নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। পুজো তো চলেই গেল। কিন্তু পুজোর মধ্যে একদিনও মাটন খাওয়া হয়নি। তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি মাটন। তবে আজকের মাটনটা কিন্তু খুব হালকাই করেছিলাম। মানে যতটুকুনি মশলাপাতি না দিলেই নয় ততটুকুনি। এই ধরনের ঝোল দিয়ে না গরম ভাত খেতে অসম্ভব ভালো লাগে। শুধু ভাত কেন, গরম রুটি খেতেও অসম্ভব ভালো লাগে। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি মাটনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি ৩ টেবিল স্পুন মতো টক দই। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি যতটা পেঁয়াজ লাগবে তার হাফ বেটে নিয়েছি আর হাফ কিন্তু আমি ভেজে নেব। আর এখানে একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে অন্ততপক্ষে ০.৫ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি ২ টমেটো আর একটু পুদিনা পাতা আমার কাছে বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আপনারা পুদিনা পাতা এমনিও নিতে পারেন। এটাকে বেটে নিয়েছি। এটাতে পুদিনা পাতায় মাটনে দিলে একটা খুব সুন্দর গন্ধ হয়, যাতে মাটনের গন্ধটা কিন্তু একদম চলে যায়। এবার এখানে আমি যে আলুগুলোকে দেব সেগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একদম লো ফ্লেমে এটাকে ভাজবো যাতে এটা একেবারে সেদ্ধ হয়ে যায়। এটাকে একটু ঢেকে ভেজে নেব যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। একবার ঢাকাটা তুলে দেখে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়েছে কিনা। এটা আরেকটুও ভাজা হবে, আরেকবারও এটাকে একটু ঢেকে দিচ্ছি। এবার কিন্তু আলুগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে ভালো মতো। এটাকে তুলে রেখে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দারচিনি ফোড়ন, এলাচ ফোড়ন, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এতে কালারটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি ২ তেজপাতা। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। আদা কিন্তু আমি পরিমাণ মতো মাংসের মধ্যেই ম্যারিনেট করে নিয়েছিলাম, সেজন্য আদা বাটা কিন্তু আর এখানে ব্যবহার করলাম না। এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর পুদিনা পাতার পেস্টটা। এটাকে একটু কষিয়ে নেব। এবার এখানে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিক্সিং জারটা ধুয়ে একটু জল এখানে দিয়ে দেব। এটাকে একটু মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। মশলাটা কিন্তু ভালো মতো কষে গেছে, এটা তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে মাটনটা দিয়ে দেব। সমস্ত মশলাপাতি শুদ্ধই কিন্তু মাটনটা এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে কিন্তু এটাকে কষাতে হবে। এটাকে ঢেকে ঢেকে একদম লো ফ্লেমে আমি কষাবো। এবার এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ বাদেই ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন মাটন থেকে কতটা জল ছেড়েছে। আমি কিন্তু একটুও জলের ব্যবহার করিনি। এখানে এই জলেই কিন্তু মাটনটা সেদ্ধও হবে প্লাস কষেও যাবে। এটাকে আবারও ঢেকে দেব। এবার এটা তুলে দেখে নিচ্ছি।
মাটনটা কিন্তু ভালো মতো কষে গেছে, কিন্তু মাটনটা এখনো সেদ্ধ হয়নি। সেজন্য এটাকে একটু প্রেসার কুকারে দিতে হবে। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমি একটু গরম জল, যতটা পরিমাণ আমি ঝোল রাখবো। আর এখানে মাটনটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে মোটামুটি 5টা মতো সিটি দিয়ে নেব। সিটি দেওয়ার পর এটাকে আমি আবার কড়াইতে একটু ঢেলে নিয়েছি। মাংস কিন্তু একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ করা আলুটাও দিয়ে দিচ্ছি। আলুও কিন্তু একদম ভালো মতো সেদ্ধ করা আছে। এখানে আমি লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এগুলো সবকটাকে মিশিয়ে একটুখানি ভালো করে ফুটতে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো ঘি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। তবে আমি কিন্তু একটু ঝোলঝোলই রেখেছিলাম, যেহেতু এটা ভাত দিয়ে খাওয়া হবে। দিন খুব সহজেই তৈরি হয়ে গেল। গরম ভাতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনারা অনেকেই খেয়েছেন। কিন্তু যারা খাননি তাদেরকে বলছি এভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। শুধু ভাত কেন, গরম রুটি এই ঝোলে চুবিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ লাগে খেতে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।